যখন কোনো ব্যক্তি, ভালো কোনো ব্যক্তি, ইমানদার আল্লাহর পথের কোনো ব্যক্তি, যখন নেককার ব্যক্তি যখন কবরে যাবে, কবর তখন বলবে আহলান সাহলান, তুমি এসেছো, তোমাকে স্বাগতম। তুমি আমার বুকে বিচারণ করতে, দুনিয়ার বুকে যত মানুষ আমার উপরে বিচারণ করত, তুমি হলে তাদের ভিতরে একজন। আমি তোমার জন্য আপন, আজকে তুমি আমার এসেছো, তোমার দায়িত্ব আমার কাছে। অপেক্ষা করো, দেখো আমি কবর তোমার সাথে কেমন ব্যবহার করি। আল্লাহ নবীজি বলছেন, এরপরে কবর ওই বান্দার জন্য, নেককার ব্যক্তির জন্য এমন ব্যবস্থা করে দেবেন, ওই বান্দার চোখ যত দূর যাবে তত দূর কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কবর বললে আহলান সাহলান, এসো, তুমি যে আমার বুকের উপর পৃথিবীতে চড়তে, তুমি ছিলে আমার কাছে প্রিয় ব্যক্তি, আজকে যত আমার কাছে এসেছো, আমার কাছে যদি এসেছো, আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখো। হাদিস শরীফে এসেছে, ওই বান্দার জন্য, নেককার বা বান্দার জন্য এত দূর পর্যন্ত কবর প্রশস্ত হবে, চোখ যত দূর যাবে আল্লাহ তাআলা বান্দার জন্য কবরকে প্রশস্ত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সেই সাথে তার জন্য একটি দরজা জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এটা মুমিন ব্যক্তির জন্য আমল। আমার সম্মত ভাইরা, নবীদের পরে বলছেন, যখন কোনো বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি যখন কবরস্থ হবে, কবর তখন তাকে আর কোনো স্বাগত জানাবে না, আহলান সাহলান বলবে না, তাকে স্বাগতম জানাবে না। কবর বলবে, তুমি পৃথিবীর বুকে জমিনের উপরে তুমি ঘোরাফেরা করতে, আমার উপরে তুমি ছিলে, কিন্তু তুমি তো আমার কাছে সবচেয়ে অপ্রিয়। আজকে যখন আমার কবজায় ধরা পড়েছো, দেখো আমি তোমার জন্য কি করি। নাউজুবিল্লাহ। কবর বলবে, তুমি তো আমার বুকে দুনিয়ায় ঘোরাফেরা করতে, তো অহংকারী ছিলে, তুমি আল্লাহর পথে ছিলে না, বেঈমান ছিলে, নাফরমান ছিলে, আজকে যখন আমার কবজায় চলে এসেছো, দেখো আমি এবার কি করি। কেউ নাই, ঘর কিন্তু একাকিত্ব, কেউ নাই, শুধু আপনি আছেন। আর এইভাবে কবর যখন কথা বলতে থাকবে, কবর বল অপেক্ষা করো, আমি তোমার জন্য কি করি। আমার সম্মত ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবী যে পরে বলছেন, কবর যখন ঘোষণা দিয়ে দেবে, এরপরে কবর তার মাটিগুলো ব্যক্তির উপরে এমনভাবে চাপ দিবে, তার হাড় হাড্ডিগুলো একটা আর একটার ভিতরে প্রবেশ করবে। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হাদিসটি বর্ণনা করছেন, বলছেন এই অংশে এসে আল্লাহ নবীজি থেমে গেলেন। হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবীজি থেমে গেলেন, থেমে গিয়ে আল্লাহ নবীজি তার এই দুইটা হাত, এই আঙ্গুলগুলো, একটা হাতের আঙ্গুলগুলো আরেকটা হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করিয়ে এভাবে দেখা দিচ্ছেন যে হাড় কিভাবে একটা আরেকটার ভিতরে যাবে, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে দিয়ে নবীজি দেখা দিলেন যে কীভাবে শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এবার ওই ব্যক্তির জন্য, ওই গুনাহগার ব্যক্তির জন্য কবরের 70টা সাপ নিযুক্ত করা হবে। বলি নাউজুবিল্লাহ। 70টা সাপ নিযুক্ত করা হবে এবং এই সাপগুলো এত বিষাক্ত হয়ে যাবে, আল্লাহ নবীজি বলছেন, লাউ আন্না ওয়াহিদান মিনহা, যদি ওই 70টা সাপের ভিতরে একটা সাপ যদি নাফাকা ফি আরদি, যদি জমিনের বুকে ফুৎকার দেয়, তার নিঃশ্বাস ফেলে, আল্লাহ নবীজি বলছেন, মা আম্বাতাদ শাইয়ান মা বাকিয়া দুনিয়া, দুনিয়া যতদিন থাকবে এই দুনিয়ায় সাপের নিঃশ্বাসের কারণে আর কোনোদিন ফসল জন্মাবে না। বলি নাউজুবিল্লাহ। এত বিষধর সাপ। নবীজি বলছেন, ওর থেকে একটা, 70টা থেকে একটা সাপ যদি নিঃশ্বাস ফেলে, নাফাকা ফিল আর, অর্থাৎ সাপেরও নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে, স্পষ্ট হাদিস শরীফ আসছে যে মা আম্বাতাত শাইয়ান, কোনো কিছু জন্মাবে না, মা বাকিয়া দুনিয়া, দুনিয়া যতদিন থাকবে এই দুনিয়ায় কোনোদিন আর শস্য ফলাদি, কোনো গাছপালা পর্যন্ত উৎপাদন হতো না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, এই সাপ ওই ব্যক্তির জন্য, গুনাহগার ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। বলি নাউজুবিল্লাহ।